প্রিয় ভিউয়ার্স, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেলটাস 20 mg গ্রাম। এটা হচ্ছে বিলাস্টিন 20 mg। এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে। এটা অ্যান্টি হিস্টামিন ঔষধ। এটা হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে। এটা এখন জানবো কি কি উপশম কমাতে সহায়তা করে এবং হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। বেলটাস মূলত হচ্ছে বিলাস্টিন। এই বিলাস্টিনটি আসলে মূলত অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিস হচ্ছে যাদের হচ্ছে রাইনো কনজাংটিভাইটিস থাকে তারা এটা গ্রহণ করে, এবং হচ্ছে আর্টিকারিয়া যাদের হচ্ছে কিছু খাবার খেলে, অ্যালার্জিজনিত কোনো খাবার খেলে শরীরে সোপ সোপ লাল দাগ আসে, যেটাকে আর্টিকারিয়া বলে মেডিকেলীয় ভাষা। এবং কারো কারো হে ফিভারের লক্ষণ থাকে, যেমন হচ্ছে হাঁচি, চুলকানি, সর্দি এবং নাক বন্ধ, লাল হওয়া এবং হচ্ছে চোখ লাল হওয়া এবং হচ্ছে চোখ থেকে পানি পড়া। এইসব রোগের উপশমে বেলটাস 20 মানে হচ্ছে বিলাস্টিন 20 mg ব্যবহার করা হয়। এখন জানবো এর বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আসলে বেলটাস এই ওষুধটা গ্রহণ করলে মাথা ব্যথা হতে পারে, তন্দ্রাচ্ছন্ন ভাব, বিশেষ করে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব হতে পারে এবং অবসাদগ্রস্ত, বিশেষ করে হচ্ছে একটা হতাশা কাজ করতে পারে এবং কাজে মনোযোগ দেয়া নাও যেতে পারে, এরকম একটা সমস্যা দেখা দিতে পারে। এটা আসলে প্রেগনেন্সি সেভ একটা ওষুধ। এটা মূলত আসলে প্রচুর ডক্টর প্রিসক্রাইব করে থাকেন। যারা এই ধরনের ওষুধ গ্রহণ করেন তারা বিশেষ করে হচ্ছে মোটর ড্রাইভিং বা যারা হচ্ছে বাস ড্রাইভিং করেন বা মোটর ড্রাইভিং করেন বা হেভি কোনো মেশিনপত্র চালান, এটার ক্ষেত্রে খুব একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা আসলে মূলত নন সিডেটিভ, তারপরে একটু সাবধানতা অবলম্বন করলে আসলে ক্ষতিটা কী সেটাই হচ্ছে বিষয়। এই বেলটাস হচ্ছে প্রেগনেন্সি সেভ একটা ড্রাগ। এখন এই বেলটাস বাজারে 3টা ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে ট্যাবলেট, যেটা অ্যাডাল্টের জন্য, আরেকটা হচ্ছে সলিউশন, যেটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা। তারপরে আরেকটা পাওয়া যায় হচ্ছে বেলটাস ওডিটি 10 মিলিগ্রাম, এটা ও ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু ট্যাবলেট হচ্ছে অ্যাডাল্টের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেডিশিল পরিবারের পাশে থাকবেন। এই বেলটাস মূলত প্রতিদিন একবার দেওয়া হয়, ঠিক আছে, ওয়ান্স ডেইলি ডোজ।